আপনার জীবন কি কখনো এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মনে হয়েছে সব শেষ, তারপরই জীবনের সবচেয়ে বড় সুযোগটা এসেছে? ১৯৯৬ সালের লর্ডসের সেই দিনটা মনে করুন। ভারতের এক তরুণ ক্রিকেটার, যাকে অনেকেই চিনতেন না, প্রথম টেস্টেই ১৭ রান করে বিশ্ব ক্রিকেটকে চমকে দিল। সৌরভ গাঙ্গুলী, যিনি পরে হয়ে উঠলেন ভারতীয় ক্রিকেটের দাদা। তার এই যাত্রা কিন্তু একেবারেই সহজ ছিল না। জাতীয় দল থেকে বাদ পড়ার পর কেউ ভাবতেই পারেনি যে এই তরুণ আবার ফিরে আসতে পারবেন। কিন্তু সৌরভ দেখিয়েছেন কিভাবে দুঃসময়কে শক্তিতে পরিণত করতে হয়। এই ভিডিওতে আমরা সৌরভ গাঙ্গুলীর জীবনের সেই টার্নিং পয়েন্টগুলো নিয়ে কথা বলবো, যা তাকে ভারতের অন্যতম সেরা অধিনায়ক এবং অনুপ্রেরণার প্রতীকে পরিণত করেছে। প্রতিটি মুহূর্তে আছে লড়াই, চ্যালেঞ্জ আর অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গাঙ্গুলী পরিবারের মধ্যে ক্রিকেট ছিল এক ধরনের ঐতিহ্য। বাবা চিত্তরঞ্জন গাঙ্গুলী ছিলেন একজন ক্রীড়াপ্রেমী, তবে তার জীবনের প্রথম দিকে একেবারে ক্রিকেটের দিকে মনোযোগ ছিল না সৌরভের। তবে একদিন এক ম্যাচে তার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। এটা ১৯৯২ সাল, যখন সৌরভের বয়স মাত্র ১৯ বছর ছিল। তখন তিনি কলকাতা ক্রিকেট ক্লাবের প্রতিনিধিত্ব করেছিলেন এবং সেই সময়টা ছিল তার জীবনের প্রথম বড় সুযোগ। ভারতের জাতীয় ক্রিকেট দলের একমাত্র প্রতিনিধি ছিলেন শচীন টেন্ডুলকার। সেই সময়ে সৌরভের কাছে ক্রিকেট বিশ্ব ছিল দূরবর্তী একটি স্বপ্ন। তার শুরুর দিনগুলো ছিল একেবারে সাধারণ, কিন্তু তার মধ্যে ছিল এক ধরনের জেদ, যে কোনো কিছুতেই সফল হতে হবে। এটা সৌরভ গাঙ্গুলীর জীবন বদলানো প্রথম টার্নিং পয়েন্ট ছিল। তার ভেতরে ক্রিকেটের প্রতি যে গভীর ভালোবাসা ছিল, সেটি তাকে এগিয়ে নিয়ে যায়। ১৯৯৬ সালে যখন ভারতের ক্রিকেট দলের অংশ হিসেবে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার সুযোগ পান, কলকাতা টেস্টে সৌরভ গাঙ্গুলী তার প্রথম আন্তর্জাতিক ইনিংসটি খেলেন এবং সেটা ছিল একটি অভূতপূর্ব ঘটনা। প্রথম ইনিংসেই তিনি ১১৪ রান করেন আর তার পরের ইনিংসটিতে আরও ১৪২ রান যোগ করেন। সৌরভ গাঙ্গুলী মাত্র এক বছরে ভারতের অন্যতম সেরা ওপেনার হিসেবে আত্মপ্রকাশ করেন। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে তার এই সফলতা তার জন্য ছিল এক বড় টার্নিং পয়েন্ট। এটি তাকে শুধু ক্রিকেট বিশ্বে নয়, দেশের প্রতিটি কোণায় পরিচিত করে তোলে। সেই সময় থেকেই তার নাম শুরু হয় ক্রিকেট প্রেমীদের মুখে মুখে। সৌরভ গাঙ্গুলী শুধু একজন খ্যাতনামা ক্রিকেটার ছিলেন না, তিনি একসময় ভারতের ক্রিকেট দলের অধিনায়কও হন। ২০০০ সালে ভারতের দলটি বিশাল সংকটের মধ্যে ছিল। সেখানে সৌরভ গাঙ্গুলী তার নেতৃত্ব গুণ দিয়ে দলের জন্য একটি নতুন দিগন্ত উন্মুক্ত করেন। তার অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী দল হিসেবে পরিচিতি পায়। সৌরভ গাঙ্গুলী নিজের শৈল্পিক ব্যাটিং এবং দুর্দান্ত নেতৃত্বের মাধ্যমে ক্রিকেটের জগতে এক বিপ্লব ঘটান। তার ক্যাপ্টেন্সিতে ভারতীয় ক্রিকেট দল একের পর এক সাফল্য অর্জন করতে থাকে। ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফির জয়, যেখানে লর্ডসের বিখ্যাত ব্যালকনিতে তার জার্সি ঘুরিয়ে উদযাপন, ভারতীয় ক্রিকেটে একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে আছে। ২০০৩ সালের বিশ্বকাপে ভারতীয় দল যখন প্রতিদ্বন্দ্বিতা করছিল, তখন সৌরভ গাঙ্গুলীর জন্য ছিল একটি বিশেষ মুহূর্ত। সেই সময় ভারতের দলের পারফরম্যান্স দারুণ ছিল এবং গাঙ্গুলীর নেতৃত্বে দলটি ফাইনালে পৌঁছেছিল। যদিও ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল, তবে সৌরভের নেতৃত্বে ভারতের খেলা ছিল দুর্দান্ত। এটা ছিল তার কেরিয়ারের আরেকটি বড় টার্নিং পয়েন্ট। গাঙ্গুলীর নেতৃত্বে ভারতের ক্রিকেট সংস্কৃতির এক নতুন যুগ শুরু হয়। ২০০৫ সালে ভারতীয় ক্রিকেট দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে তিনি তার পরবর্তী চ্যালেঞ্জের মুখোমুখি হন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের হার এবং সৌরভ গাঙ্গুলীর সমালোচনা তাকে কঠিন সময়ের মধ্যে ফেলে দেয়। কিন্তু সৌরভ গাঙ্গুলী কখনোই হাল ছাড়েননি। তিনি তার দক্ষতা, অঙ্গীকার এবং সংকল্পের মাধ্যমে ফের নিজের জায়গা ফিরে পান। এটি ছিল তার জীবন এবং কেরিয়ারের আরেকটি টার্নিং পয়েন্ট, যেখানে তার অটুট মনোভাব এবং দক্ষতা তাকে আক্ষরিক অর্থে নতুন করে শুরু করতে সাহায্য করেছিল। সৌরভ গাঙ্গুলী শুধু ক্রিকেটার হিসেবেই পরিচিত নন, তিনি পরবর্তীতে বিসিসিআই এর সভাপতি হিসেবেও
দায়িত্ব পালন করেন। তার কার্যক্রম শুধুমাত্র ভারতীয় ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে যায় এবং গোটা ভারতীয় ক্রীড়াঙ্গনকে এক নতুন দিশা প্রদান করে। তার নেতৃত্বের ছাপ পড়েছিল ভারতীয় ক্রিকেটের প্রতিটি স্তরে। বর্তমানে তিনি কেবল একজন ক্রিকেট কিংবদন্তি নন, তিনি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সৌরভ গাঙ্গুলির ক্রিকেট জীবন কেবল একটি গল্প নয়, এটি অনুপ্রেরণার এক অনন্য দলিল। তার খেলার স্টাইল, নেতৃত্বের দক্ষতা এবং চাপের মধ্যে দৃঢ়তা ভারতীয় ক্রিকেটের মানচিত্রে এক নতুন অধ্যায় যোগ করেছে। গাঙ্গুলির অধিনায়কত্বের সময়ে তিনি ভারতের দলকে শুধু বিজয়ের স্বপ্ন দেখাননি, বরং কিভাবে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয় সেটাও শিখিয়েছেন। তার উত্তরাধিকার শুধুমাত্র ভারতীয় ক্রিকেটের জন্য নয়, গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীদের জন্যই এক আলাদা উদাহরণ। সৌরভ গাঙ্গুলি এমন একজন নেতা ছিলেন যিনি দলকে শিখিয়েছেন কিভাবে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে হয়। গাঙ্গুলির নেতৃত্বের ধাঁচ পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক প্রভাব ফেলছে। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকারা গাঙ্গুলির শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং দল গঠন কৌশল থেকে অনুপ্রাণিত। সৌরভ শিখিয়েছেন নেতৃত্ব মানে শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়া নয়, বরং দলের প্রতিটি খেলোয়াড়ের মধ্যে সেরা পারফরম্যান্স বের করে আনা। তিনি প্রমাণ করেছেন যে একজন লিডার কেবল নিজের পারফরম্যান্সের জন্যই নয়, গোটা দলের উন্নতির জন্য দায়বদ্ধ। 2019 সালে সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নিযুক্ত হন। তার এই নতুন ভূমিকা ভারতীয় ক্রিকেটকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়। তিনি বোর্ডের কাঠামোতে নতুনত্ব আনার পাশাপাশি খেলোয়াড়দের জন্য উন্নত সুযোগ সুবিধা নিশ্চিত করেন। বিশেষত ঘরোয়া ক্রিকেটারদের জন্য তিনি নতুন আর্থিক নীতিমালা প্রণয়ন করেন, যা তাদের জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কোভিড-19 মহামারীর সময়েও তিনি বিসিসিআইকে দক্ষতার সঙ্গে পরিচালনা করেন এবং ভারতীয় ক্রিকেট চালু রাখতে উদ্যোগী হন। সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী এ সেঞ্চুরি ইজ নট এনাফ তার ক্রিকেট ক্যারিয়ারের উত্থান পতন এবং সংগ্রামের গল্প। জাতীয় দল থেকে বাদ পড়া, ক্যাপ্টেন হিসেবে দল পুনর্গঠন এবং মাঠে ফিরে আসার জন্য তার লড়াই এই বইয়ের মূল বিষয়। সৌরভ বইটিতে খোলামেলাভাবে তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত, সতীর্থদের সঙ্গে সম্পর্ক এবং আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ তুলে ধরেছেন। এটি শুধু একজন খেলোয়াড়ের গল্প নয়, জীবনের কঠিন সময়ে কিভাবে লড়াই করে জয়ী হওয়া যায় তার উদাহরণ। এ সেঞ্চুরি ইজ নট এনাফ জীবনের প্রতি সৌরভের দৃষ্টিভঙ্গি ও সংকল্পের প্রতিচ্ছবি, যা আজও সকলকে অনুপ্রেরণা দেয়। সৌরভ গাঙ্গুলির জীবন থেকে আমরা শিখতে পারি যে সফলতার পথ কখনোই মসৃণ হয় না। জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু সেগুলোকে জয় করার মধ্যেই জীবনের আসল অর্থ। তার জীবন আমাদের শেখায় কিভাবে চাপের মধ্যে নিজের উপর বিশ্বাস রাখতে হয় এবং কিভাবে দলগত প্রচেষ্টায় সাফল্য অর্জন সম্ভব। ভারতীয় ক্রিকেটের দাদা চিরকালই একটি অনুপ্রেরণা হয়ে থাকবেন। তার সাহসিকতা, নেতৃত্ব এবং অটুট মানসিকতা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের চ্যাম্পিয়ন শুধু খেলার মাঠেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই নিজেদের প্রমাণ করে।